হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ছিল আমাদের বাড়ির সবাই মিলে মানে ব্যাচেলার পার্টিদের একটা ফিস্ট। তো এখানে সব দাদা বৌদিরা আমরা সবাই মিলে ফিস্ট করছিলাম। চলে এসেছি এবারই, আর এসেই দেখছি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে রান্না বান্না। প্রথমেই হচ্ছিল চিকেন স্যাটে, যেটা স্ন্যাক্সে ছিল। আর তো এখানে আমাদের চিকেন স্যাটে বানানো হচ্ছে, আর এখনও সবাই এসে পৌঁছায়নি। সবাই এলে আরও বেশি ভালো হবে। এখানে কিন্তু স্যাটে ভাজা হচ্ছিল, আর তারপরে এই যে এখানে সব বাচ্চাগুলো বসে খেলছিল। দেখতে পাচ্ছ আমার দুষ্টুটা, সে তো খুবই খুশি, খুবই আনন্দ করছে সবার মাঝে বসে বসে। আর তারপরে কিন্তু মোটামুটি এখানে আমাদের স্যাটে ভাজা হয়েই এসেছে। এই যে দেখো, 2 গামলি ভর্তি কিন্তু স্যাটে ভাজা হয়ে গেছে। এবার সবাই এলে কিন্তু এক এক করে স্যাটে খাওয়া হবে। তো এই যে ফিস্ট তো বেশ ভালোই হচ্ছে। আর এই যে ভিডিও করছিলাম এখানে সবার, কারণ এই যে এগুলো সবই স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এটাই হয়তো আমার লাস্ট ভিডিও, মানে বাড়িতে থাকার লাস্ট ভিডিও, কারণ এরপর থেকে তোমরা আমার হায়দ্রাবাদের ব্লগ দেখতে পাবে। এরপর থেকে কিন্তু আর বাড়ির ব্লগ এখন আর দেখতে পাবে না, মোটামুটি অনেক মাস। তারপরে এই যে আমার পুচকু কিন্তু খেলছিল সবার সাথে। এখানে দিদিও এসেছিল, দিদির সাথে আমার বহুদিন পর দেখা হলো। আমার ছেলে যখন একদম ছোট ছিল তখন দিদি এসেছিল দেখতে। আর এই যে এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে, তো এখনও সেরকমভাবে কেউ এসে পৌঁছায়নি। তারপরে এবারে সবাই কিন্তু চলে এসেছিল, আর এখানে সবাই মিলে কিন্তু সব কাজকর্ম করা হচ্ছিল, কারণ এখনো মাংস রান্নাও হয়নি। আদার্স যা যা মেনু হবে সেগুলোও কিন্তু হয়নি। তার মাঝে হয়ে গিয়েছিল চা, তাই সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম চা। তো চা ছাড়া তো আমার একদম চলেই না, চা তো একদমই না নেই। তারপরে আমরা সবাই বসে বসে ওই স্যাটে খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। বেশ ভালো মজা হচ্ছিল জানো। বাড়িতে এরকম মাঝে মাঝে ফিস্ট হলে বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে ভীষণ মজা হয়। তারপরে এই যে দিদির সাথে অনেক দিন পর দেখা, তো দিদির সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে ছোটোবেলার। আমরা একসাথেই ছোট থেকে বড় হয়েছি। যাক, সেসব এখন স্মৃতিই হয়ে গেছে, আর তো দেখা হয় না। আমিও বাইরে থাকি আর দিদিও বাইরে থাকে, তাই আমাদের দুজনের আর দেখা হয় না। মাঝে সাঝে দেখা হয় অনেক মাস পর পর। আর এই যে এখানে সবাইকে দেখিয়ে দিলাম। এই ক্যামেরাটা তখন করছিল আমার বোনজি মিটি, তো ক্যামেরা করছিল। আর এই যে আমি তো খেতে ব্যস্ত, আর বলে দিচ্ছিলাম যে স্যাটেটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এখানে কিন্তু সবাই ভীষণ একদম গল্প করছে। আর এখানে আমার কর্তামশাই চলে এসেছে, সবাই চলে এসেছে। এখন ফিস্ট যারা যারা করছে সবাই চলে এসেছে। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে। তো তারপরে আমাদের কিন্তু ছিল কাবাব, চিকেন টিক্কা কাবাব। তো ওটাও বানানো হচ্ছিল। এই যে টিক্কা কাবাব কিন্তু বানাচ্ছিল ছোটদাদা। তো ছোটদাদা এখানে কাবাব বানাচ্ছিল, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এখানে কিন্তু কাবাব আর গ্রিন চাটনি একদম তৈরি হয়ে গেছে। তো এখানে সবাই খাচ্ছিল, আর আমিও খাবো। তো চলো খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে রান্নাও কিন্তু হচ্ছে, ওদিকে দিদিভাই মাটনটা রান্না করছিল। আর এই যে আমরা কিন্তু সবাই এখানে কাবাব খাচ্ছিলাম বসে বসে। তারপরে কিন্তু আমরা সবাই ওই খেতে খেতে গল্পই করছিলাম। আমাদের খাওয়া মোটামুটি হয়েই গেছে, স্ন্যাক্স খাওয়া এখনের মতো কমপ্লিট। এরপরে কিন্তু হচ্ছিল দুর্দান্ত সমস্ত কিছু নাচ, মানে সব বাচ্চা পার্টিরা নাচ করছিল। আর এখানে আমার ড্যাডি তো পুরোই একদম গরম হচ্ছে তার,
সে তো মাথা খারাপ করে ফেলছে। যাই হোক, সবার সাথে ভালোই ও এনজয় করেছে। আর তারপরে কিন্তু আমরা চলে এলাম, রাতের খাবারও খেতে হবে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আমাদের স্ন্যাক্স খেতে খেতেই হয়ে গিয়েছিল প্রায় 9:30 10টা। তারপরে রাতের খাবারও খেতে হবে। আর এই ফিস্টটা ছিল আমাদের মনসা পুজোর পরের দিনে। তারপরে কিন্তু তাই আমাদের এখানে কিন্তু চারিদিকে বেশ গান হচ্ছিল, ফাংশন হচ্ছিল, ওই সমস্ত কিছু গল্প করা হচ্ছিল। ওই সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে হয়ে যাচ্ছিল অনেক রাত, তাই এখানে বাচ্চারা সবাই খেতে বসে গিয়েছিল। আর আমরা কিন্তু এদিকে বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। দিনগুলো বড্ড ভালো ছিল, ভালো দিনগুলো বড্ড তাড়াতাড়ি কেটে যায় আসলে। এই যে এখানে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ গল্প করছিলাম, ভীষণ মজা হচ্ছিল। আর আমার পুচকেটাও কিন্তু ভীষণ আনন্দ করছিল। তো যাই হোক, তারপরে কিন্তু ও তো ক্যামেরা দেখলে একদম বেশ ভালোই পোজ দেয়। তারপরে চলে এলাম আমরা রাতের খাওয়া দাওয়া করতে। তো রাতের মেনুতে ছিল মটনের পাতলা ঝোল আর ভাত। আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম, মানে আমরা বড়রা সবাই খেতে বসে গিয়েছিলাম। বাচ্চাগুলো সবার খাওয়া হয়ে গিয়েছিল। আর এখানে বৌদিরা খেতে দিচ্ছিল, আমার 3 বৌদি খেতে দিচ্ছিল। আর এই যে খেতে খেতেও আরও একবার গল্প হচ্ছিল, আর এই সমস্ত কিছু গল্প হচ্ছিল। এবারে আমরা চলে আসবো হায়দ্রাবাদে, আবার কবে ফিস্ট হবে না হবে, আবার কবে এরকম সবাই মিলে দেখা হবে না হবে, এই করতে করতেই রাতে খাওয়া দাওয়া করছিলাম। এখন প্রায় 11টা 11:30 মতো বেজে গিয়েছিল। তো অনেক রাত হয়ে গিয়েছিল খেতে খেতে। তারপরে লাস্টে খেলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে এই যে আমাদের ফিস্ট এখানেই সমাপ্ত। এবার বাড়ি ফেরার পালা। বাই।